আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমাদের যে টপিক চলতেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে আমরা গতদিন একটা ম্যাথ করেছি। আজকে আমরা আরেকটা ম্যাথ করব। গতদিন যেটা করেছি যে লোড ভেরিয়েবল। লোড ভেরিয়েবল বলতে যদি লোড ইম্পিডেন্স ভেরিয়েবল হয়। লোড ভেরিয়েবল বলতে যদি কি লোড ইম্পিডেন্স ভেরিয়েবল হয়, লোড ইম্পিডেন্স যদি ভেরিয়েবল হয় তখন আমরা কি হিসাব করে দেখলাম যে সেই অবস্থায় লোড ইকুয়াল টু থেভেনিন ইম্পিডেন্স কনজুগেট হবে। লোড ইকুয়াল টু কি থেভেনিন ইম্পিডেন্স কি কনজুগেট হবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে একই টাইপের ম্যাথ দেখতেছি যে যদি লোড ভেরিয়েবল, এখনো কিন্তু লোড ভেরিয়েবল। লোড ভেরিয়েবল বলতে যে জেড ভেরিয়েবল, জেড মানে কি আর এবং এক্সেল। দেখো সেম সার্কিট গতদিনের মতনই। এটা কি লোড, আর লোড মানে কি আর এবং এক্সেল। আর এবং এক্সেল উভয় যদি ভেরিয়েবল হয়, আর এক্সেল যদি উভয় ভেরিয়েবল, তার মানে কি জেড পুরোটাই ভেরিয়েবল। জেড কি পুরোটাই ভেরিয়েবল। এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, তার মানে কি জেড ভেরিয়েবল, তার মানে কি জেড ভেরিয়েবল। আচ্ছা ঠিক আছে। তো লোড যখন ভেরিয়েবল তখন আমরা কি দেখছিলাম যে জেড ইকুয়াল টু কি জেড টিএস কনজুগেট। জেড ইকুয়াল টু কি জেড টিএস কনজুগেট। ঠিক আছে? ওকে। তো আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এটা মূলত থেভেনিন সার্কিট। আচ্ছা, তো জেড মানে কি আমরা যদি নতুন করে বের করতে চাই, না করলে হবে, নতুন করে বের করলে হবে, না করলে হবে। তো জেড মানে কি লোডটাকে ওপেন করে প্রথমে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করব। কিভাবে? এই লোডটাকে ওপেন করব। এই লোডটাকে ওপেন করেছি, আমরা ওপেন প্রান্তের সাপেক্ষে ইম্পিডেন্স নির্ণয় করব। এই ওপেন প্রান্তের সাপেক্ষে ইম্পিডেন্স মানে কি এটাই না যে কি লিখতে পারি আমরা 3 + 0.5। এটাকে যদি আমরা পোলার লিখতে চাই তাহলে 5.83 অ্যাঙ্গেল অফ 59 ওহম আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ভিটিএইচ। তো ভিটিএইচ কত? ওই ভিটিএইচ মানে 20 আসছে, তাই না? ভিটিএইচ মানে কি 20 আসছে। এই যে এটাকে যদি ওপেন করি, এখন এই ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ভোল্টেজ কত আসবে? 20 আসবে। ঠিক আছে? তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করে নেই। চলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করব। একটা ভোল্টেজ সোর্স থাকবে, তার সাথে একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স থাকবে, এবং কি থাকবে? একটা লোড ইম্পিডেন্স থাকবে কি জেডএল। কি জেডএল। ঠিক আছে? আচ্ছা, তো এখন সবকিছু আগের মতো, শুধু এখানে নতুন একটা কথা জুড়ে দিয়েছে যে লোড। আগের ম্যাথ, গত ম্যাথ যেটা করছি সেখানে ছিল লোড ভেরিয়েবল, মানে লোডের পুরো অংশটাই ভেরিয়েবল ছিল। বাট এখন প্রশ্নে বলে দিয়েছে যে এই একটা সার্কিট আছে, এই সার্কিটে লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, সার্কিটে লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, তাহলে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত হবে? লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? যদি লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? এবং সোর্স কর্তৃক, মানে যে সোর্স কর্তৃক পাওয়ার লস কত, ম্যাক্সিমাম পাওয়ার অবস্থায় সোর্স কর্তৃক পাওয়ার লস কত, এটা বের করতে বলছে। কারণ আগের ম্যাথ এই ম্যাথ সেম, শুধু একটু ভিন্ন। আগে পুরো অংশের ভেরিয়েবল ছিল, তার মানে এই যে এই পুরোটাই ভেরিয়েবল ছিল। ঠিক আছে? জেড মানে কি বলো? জেড মানে আর অ্যাঙ্গেল অফ থিটা। তার মানে এই যে এই ম্যাগনিটিউড ভেরিয়েবল ছিল, কোন ভেরিয়েবল ছিল? আগের যে ম্যাথে ম্যাগনিটিউড ভেরিয়েবল ছিল, কোন ভেরিয়েবল ছিল। কিন্তু এখন কিন্তু কোনটা ফিক্সড? এখন কি কোনটা ফিক্সড? মানে কোনের মান প্রশ্ন দিয়ে দিয়েছে। কি কোনের মান প্রশ্ন দিয়েছে? কত? 36.87। তার মানে কোন আমাদের জেড পেজ থেকে কোন লেখার প্রয়োজন নাই। জেড পেজ থেকে কোন লেখার প্রয়োজন? তার মানে এই যে কোনটা আছে 59, এটা আমরা জেড লেভেলে লিখবো না, যেহেতু প্রশ্ন বলে দিয়েছে। তাহলে কোন ছাড়া জেড পেজের মান কত? 5.83 অ্যাঙ্গেল অফ 59 না লিখে কত লিখবো? 36.87। এইটুকু কথা, এটা নতুন কথা নাই। তাহলে এখন আমরা আইএল নির্ণয় করতে পারি। আইএল মানে কি ভিডিএস বাই জেডএল প্লাস কি জেডটিএস। আচ্ছা, যেহেতু আমরা করে ফেলছি জেডএল ইকুয়াল টু কি জেডটিএস। জেডএল ইকুয়াল টু কি জেডটিএস। দেখো এর যে ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড কি সেম। তাহলে জেডএল ইকুয়াল টু জেডটিএস। তাহলে এই সার্কিটটা এখন সাধারণ থেভেনিন সার্কিট না। এই সার্কিটটা এখন সাধারণ থেভেনিন সার্কিট না। তাহলে এই সার্কিটটা কি? এই সার্কিটটা এখন ম্যাক্সিমাম পাওয়ার অবস্থায় থেভেনিন সার্কিট। এটা সাধারণ কোনো থেভেনিন সার্কিট না, এটা ম্যাক্সিমাম পাওয়ার অবস্থায় কি থেভেনিন সার্কিট। তাহলে আমাদের এখান থেকে যদি মান বসাই, মান কত পাবো? 1.747। এটাকে আমরা রেক্টেঙ্গুলার করে ফেলি। রেক্টেঙ্গুলার করলে কত হবে? 4.66 প্লাস j অফ 3.5। ঠিক আছে? তাহলে কেন কত হবে? 1.747 অ্যাঙ্গেল অফ -47.93 কি অ্যাম্পিয়ার। আচ্ছা ওকে। তাহলে এবার আমরা নির্ণয় করব হচ্ছে লোডের ম্যাক্সিমাম পাওয়ার। তো লোডের ম্যাক্সিমাম পাওয়ার সূত্র তো একটাই, আইএল স্কয়ার ইনটু কি আরএল। আরএল কত? 1.747 স্কয়ার ইনটু আরএল। জেডএল, জেডএল কি? এটা আরএল, এটা কি এক্সএল। তাহলে দিয়ে দাও 4.66। ঠিক আছে? তাহলে পিএল ম্যাক্সিমাম পাওয়ার আসবে 14.22 ওয়াট অ্যান্সার। তারপরে পাওয়ার লস, সোর্স কর্তৃক। তাহলে এই যে সোর্স, এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনটা? এটা না। তাহলে প্রশ্ন বলেছে যে পাওয়ার লস ইন দ্য সোর্স, মানে সোর্সের পাওয়ার লস বের করো। যেহেতু সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা, তাহলে এর জন্য যে পাওয়ার লস হবে সেটাকে বলবো সোর্সের পাওয়ার লস। তাহলে কারেন্ট তো একটাই, তাহলে সোর্সের পাওয়ার লসের সূত্র একটাই হবে যে আই স্কয়ার কি আর। আচ্ছা, আই মানে কত? 1.747 স্কয়ার ইনটু আর। আর কার হবে? এই যে সোর্সের রেজিস্ট্যান্স, সেটা সোর্সের ইম্পিডেন্স বলতে জেডটিএইচ। তাহলে জেডটিএইচ এর মধ্যে রেজিস্ট্যান্সের মান কত? 3। তাহলে এখানে কি দেব? 3। ঠিক আছে? তাহলে সোর্সের পাওয়ার লস আসবে হচ্ছে 9.2 ওয়াট। এই হচ্ছে অ্যান্সার। সাপোজ যদি বলতো সোর্সের পাওয়ার বাই করো, এই অবস্থায় কি সোর্সের পাওয়ার বাই করো, তাহলে আমরা বাই করতাম, কোনো সমস্যা ছিল না। কিভাবে বাই করবো দেখো, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার সেম সূত্র, আই স্কয়ার কি আর। যেহেতু সোর্স এটা মানে কি টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তো আই মানে কত? 1.747 স্কয়ার ইনটু সোর্সের রেজিস্ট্যান্স। সোর্সের রেজিস্ট্যান্স মানে লোড রেজিস্ট্যান্স এবং এর রেজিস্ট্যান্স, এই দুজন মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে সোর্সের রেজিস্ট্যান্স। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? এক জায়গায় 3 আছে, আর জায়গায় কত আছে? 4.66। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার কত আসলে আমাদের এখানে? 23.42 ওয়াট। এখন কিন্তু দ্বিগুণ দেওয়া যাবে না। আগের বেলায় দ্বিগুণ ছিল, কিন্তু এখন দ্বিগুণ হচ্ছে না। সুতরাং ওই সূত্র বাদ। সোর্সের পাওয়ার মানে আই স্কয়ার আর, লোডের পাওয়ার মানে আই স্কয়ার আর। ঠিক আছে? যেখানে পাওয়ার গুলো থাকে সূত্র একটা, আই স্কয়ার আর অথবা ভি কস্ট। শেষ, বেশি ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে সাপোজ যদি ইফিসিয়েন্সি বের করতে বলে এই অবস্থায়, ম্যাক্সিমাম পাওয়ার অবস্থা এফিসিয়েন্সি, তাহলে কি লোডের ম্যাক্সিমাম পাওয়ার বাই কি সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার ইনটু কি 100। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত আসবে? 60.7। দেখো আগের বেলায় 50 আসছিল, এখন কিন্তু 50 না। আচ্ছা, লোডের ভোল্টেজটা নির্ণয় করে নেই। আইএল ইনটু কি জেডএল দিলে কত আসবে? 10.18 অ্যাঙ্গেল অফ -11 ভোল্টেজ। তাহলে এই অবস্থায় রেগুলেশন কত আসবে? আমরা জানি রেগুলেশন মানে কি নো লোড মাইনাস লোড বাই লোড ইনটু কি 100। নো লোড মানে কি? নো লোড মানে থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ কত? 20 মাইনাস ভিএল। ভিএল কত? 10.18 ডিভাইডেড বাই 10.18 ইনটু কি 100। রেগুলেশন কত আসবে? 96.46। শেষ, যদি রেগুলেশন বের করতে বলতো আর কি। দেখো কার কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আর পি লসটা বুঝি নাই। আর আর নাই না। আচ্ছা, আমি প্রথম থেকে আরেকবার বলি। হ্যাঁ, আচ্ছা, এই একটা সার্কিট, হ্যাঁ এই একটা সার্কিট আমাদের বের করতে বলেছে যে এই সিরিজ সার্কিট, এখানে লোডটা কত? এখানে এই লোডের পাওয়ার ফ্যাক্টর
আচ্ছা, এই লোডের কি, এই লোডের এই একটা লোড, হ্যাঁ, তো এই লোডের পাওয়ার ফ্যাক্টর, এই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 ল্যাগিং, হ্যাঁ প্রশ্ন বলা ছিল কি ল্যাগিং, এই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 ল্যাগিং হয়, এই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 ল্যাগিং হয়, তাহলে লোডের সর্বোচ্চ পাওয়ার কত হবে সেটা বাহির করো। লোডের সর্বোচ্চ পাওয়ার কত হবে সেটা বাহির করো। তার মানে লোডের ম্যাক্সিমাম পাওয়ার চেয়েছে এবং সোর্সের লস বের করতে বলছে, তার লস সোর্সের লস বের করতে বলছে, ঠিক আছে। ওকে, তো ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করতে হয়। ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করতে হয়, তাই না? তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে জেডএল, জেডটিএইচ এবং ভিটিএইচ, জেডএল, জেডটিএইচ এবং কি ভিটিএইচ। তো জেডএল, তো জেডএল আমরা এখানে পেয়েছি, এটা জেডএল, ঠিক আছে, লিখে রাখলাম ওটাই জেডএল। তো মান তো যায় না, আপাতত এরকমই থাক। তারপরে কি জেডটিএইচ, জেডটিএইচ মানে লোডটাকে ওপেন করে এই ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল যে ইম্পিডেন্স আসবে সেটাকে আমরা জেডটিএইচ বলবো। এটাকে ওপেন করে ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স মানে কি, শুধু এইটুকু পাবো, তাই এটা লিখছি জেডটিএইচ মানে 3 + 0.5। একে যদি পোলার করি তাহলে এই মান পাবো। ভিটিএইচ মানে এই প্রান্তকে ওপেন করে এই ওপেন প্রান্তের যে ভোল্টেজ পাবো সেটাকে বলবো আমরা ভিটিএইচ। ভিটিএইচ কত হবে 20, অ্যাঙ্গেল অফ কি 0 ভোল্টেজ। আচ্ছা, তারপরে আমরা এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করে নিতে পারি। এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করলাম, যে একটা সোর্স, তার আরেকটা কি সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স, আরেকটা কি লোড, এই যে সিরিজ সার্কিট, এটাকে বলে আমরা কি ভিটিএইচ। তো এখন যেহেতু লোড ভেরিয়েবল মানে আরো ভেরিয়েবল এক্সও ভেরিয়েবল, তাহলে সেই অবস্থা আমরা কি লিখতে পারি, জেডএল ইকুয়াল টু জেডটিএইচ কনজুগেট, জেডএল ইকুয়াল টু জেডটিএইচ কনজুগেট, কনজুগেট মানে কোণের বিপরীত, ঠিক আছে, কোণের বিপরীত। কিন্তু এখানে কোণটা আসবে না, কেন আসবে না, কারণ প্রশ্নে কোণ দিয়ে দিছে, প্রশ্নে কোণ দিয়ে দিছে, তাই না? সেজন্য আমরা জেডএল ইকুয়াল টু শুধু জেডটিএইচ লিখলাম, অর্থাৎ জেডএল এর যে ম্যাগনিটিউড হবে, জেডটিএইচ এর যে ম্যাগনিটিউড হবে, জেডএল এর সেম ম্যাগনিটিউড হবে, বাট কোণ হবে কোনটা, প্রশ্নে যে শর্ত দিছে সেটা, যেহেতু প্রশ্নে বলে দিছে জেডএল কোণ এটা, তাহলে ওটা নিতে হবে। প্রশ্নে বলে দিতে কিছু করার নেই, প্রশ্নে যদি বলে না দিত তাহলে এইটা আমরা এখানে বসাই দিতাম, জাস্ট কোণটা মাইনাস দিতাম, জাস্ট কোণটা দিতাম মাইনাস দিতাম, ঠিক আছে। তাহলে দেখো ভিটিএস ও পেয়েছি, জেডটিএইচ ও পেয়েছি, জেডএল ও পেয়েছি, এখন কারেন্ট বের করতে পারি। এই সার্কিটের টোটাল কারেন্ট মানে কি, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স দিলে কারেন্ট পেয়ে যাবো, তাই না? আচ্ছা, কারেন্ট যেহেতু পেয়ে গেছি, তাহলে এর পাওয়ার বের করতে পারবো আই স্কয়ার। এই যে আই স্কয়ার মানে টোটাল কারেন্টের বর্গ ইনটু কি লোড রেজিস্ট্যান্স, এই আই স্কয়ার, মানে এখানকার রেজিস্ট্যান্স কোথায় পাবো, এই এখানে আছে না, পোলার পেয়েছি, রেক্টাঙ্গুলার করলে রেজিস্ট্যান্স পেয়ে যাবো 4.66 + 0.5, তাহলে আই স্কয়ার দিয়েছে, দেখো আই স্কয়ার এই যে, তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত আসছে 14.22। এখন বলছে সোর্সের লস, কার লস, সোর্সের লস। সোর্স বলতে কি ভিটিএস, তো ভিটিএস এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না, এটা তো আইডিয়াল না, এটা কি আইডিয়াল না, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে তাহলে সোর্সের ইন্টারনাল লস আছে, সোর্স কর্তৃক লস আছে, ঠিক আছে, সোর্স কর্তৃক লস, তাহলে সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে সোর্স কর্তৃক লস হবে, আদারওয়াইজ লস হবে না। সোর্সের যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তাহলে লস হবে না, এই সোর্সের কিন্তু কোনো লস নাই, কেন, কারণ এর কোনো ইন্টারনাল ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে। ওকে, তাহলে এই লস মানে কি, এখানে আই স্কয়ার, এই রেজিস্ট্যান্সটা কত দেখো, দেখেন তাকাও, জেডটিএইচ এর রেজিস্ট্যান্স কত 3, তাহলে 3 জন্য যে লস হবে সেটাই সোর্সের লস, আই স্কয়ার সেম শেষ। এবার সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার মানে ম্যাক্সিমাম সাপ্লাই পাওয়ার কত, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার মানে ম্যাক্সিমাম সাপ্লাই পাওয়ার কত। এই সার্কিটের অপচয় বলতে শুধু এটা বোঝাচ্ছে, আর কার্যকরী পাওয়ার মানে কি এটা, আর সাপ্লাই পাওয়ার মানে কি, এই যে সোর্স কর্তৃক যে পাওয়ারটা সাপ্লাই দেবে সেটাই সাপ্লাই পাওয়ার। তাহলে কি আই স্কয়ার মানে টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কি, এটা রেজিস্ট্যান্স আছে, এটা মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হিসাব করে টোটাল পাওয়ার পাবো। অথবা এই যে সোর্সের ভোল্টেজ আছে, কারেন্ট আছে, ভিআই কস্টটা দিয়ে করতে পারো, এই যে ভোল্টেজ আছে, এই যে কি আছে কারেন্ট, তো ভিআই কস্টটা দিয়ে অ্যানসার কি এটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে করব, আউটপুট বাই ইনপুট চলে আসবে, তারপরে কি রেগুলেশন, রেগুলেশন মানে কি নো লোড মাইনাস লোড বাই লোড দিলে রেগুলেশন চলে আসবে। বলো এখনো কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলো তো সমস্যা আছে কিনা, নাই? তাহলে আমরা জেডএল থেকে চলে আসি, এবার আসবো অন্য কিছু। এতক্ষণ দেখলাম লোডে জেডএল থাকে, এবার লোডে জেডএল না দেখে আমরা অন্য কিছু দেখবো। তাহলে এটা মুছে দিলাম। দেখো 6 নম্বর টেবিল দেখো, ইসমাইল তুমি ক্লাস শেষে যোগাযোগ করো তো একটু। আচ্ছা, এটা হচ্ছে আরএল, এটা জি অফ 20, এটা 40, এটা মাইনাস জি অফ 30, প্লাস মাইনাস 150 অ্যাঙ্গেল অফ 30 ভোল্টেজ, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে বের করতে বলেছে, কি বের করতে বলেছে, যে ইন দ্য সার্কিট ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল দ্যাট উইল অ্যাবজর্ব দ্য ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, ক্যালকুলেট দ্যাট পাওয়ার। আমি বাংলায় বলি, প্রশ্ন বলেছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সময় লোডে যদি ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়, এক কথা আরএল এর মান কত হলে লোডে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে, এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারের পরিমাণটা কত সেটাও বাহির করো, সেটাও কি বাহির করো। অর্থাৎ আমাদের বাহির করতে বলেছে আরএল ইকুয়াল টু হোয়াট এবং লোডের ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল টু কি হোয়াট। এখন কত কিছু বের করবো না, সবকিছু তাদের মধ্যে শুধু এই দুটো করি আমরা। তো সর্বপ্রথম আমরা কি করবো, লোড চিহ্নিত করবো। দেখো লোড মানে তো আরএল চিহ্নিত হয়ে গেছে, এটা কি করবো, ওপেন করে ফেলবো। এখন এই ওপেন প্রান্তের সাপেক্ষে ইম্পিডেন্স নির্ণয় হচ্ছে কি, থেভেনিন ইম্পিডেন্স। তো নাও ইম্পিডেন্স নির্ণয় করো, তো ওপেন প্রান্তের সাপেক্ষে ইম্পিডেন্স নির্ণয় মিন্স এটাকে সোর্স ধরে মনে বা এটাকে সোর্স ধরে এই সোর্সের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স। এটা যদি সোর্স হয় তাহলে দেখো এইটা কি আছে, প্যারালাল আছে, তাহলে আমরা লিখতে পারি যে 40 প্যারালাল মাইনাস জি অফ 30, ঠিক আছে, সরি প্লাস হবে এটা, 40 মাইনাস জি অফ 30 এর সাথে প্যারালাল কত, জি অফ 20 দিলে আমাদের জেটিএইচ এর মান চলে আসবে। কত আসবে, যে 24.253, 24.253 অ্যাঙ্গেল অফ কত, 67.16 ওহম। তাহলে এবার ভিটিএস নির্ণয় করতে পারবো আমরা। ভিটিএস কিভাবে নির্ণয় করবো, এর ভোল্টেজটা মানে ভিটিএস মানে কি, ওপেন প্রান্তের ভোল্টেজ, ওপেন প্রান্তের ভোল্টেজটা কি ভিটিএস, ওপেন প্রান্ত মানে কি এর ভোল্টেজ, যদি এটা সিরিজ সার্কিট আর কোনো সোর্স নাই, একটাই সোর্স আছে, তাহলে একটা সোর্সের জন্য এখানে যে ভোল্টেজ আসবে সেটাকেই বলবো ভিটিএস। তাহলে দেখো এটা একটা সোর্সের জন্য সিরিজ সার্কিট, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল দিতে পারি যে মোট ভোল্টেজ ইনটু ওই জায়গার ইম্পিডেন্স ডিভাইডেড বাই সার্কিটের টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে। তাহলে ভিটিএস কত আসবে আমাদের, তাহলে ভিটিএস আসবে 72.76 অ্যাঙ্গেল অফ 134 ভোল্টেজ, 134 ভোল্টেজ, ঠিক আছে। এখন আরএল আছে, জেটিএইচ আছে, ভিটিএইচ আছে, এখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করে ফেলতেই পারি। আচ্ছা, এটা কি জেটিএইচ, এটা কি ভিটিএইচ, এটা কি আরএল। আচ্ছা, যেহেতু আরএল, এবার এই আরএল এর মান তো আমরা জানি না, আরএল এর মান কি জানি না,
তাহলে কি করতে হবে? আরএল মান বের করতে হবে কিভাবে? দেখো আমরা জানি জেড ইকুয়াল টু জেডটিএস, আমরা জানি জেড ইকুয়াল টু কি জেডটিএস। তো জেড মানে তখন আরএল, লোডটা কি পিওর রেজিস্টিভ না? লোডটা কি পিওর রেজিস্টিভ? পিওর রেজিস্টিভ লোডে যে জেড যেটা সেটা কি আরএল, জেড যেটা সেটা আরএল, মানে এখন বলতে পারি আরএল ইকুয়াল টু কি জেডটিএস, আরএল ইকুয়াল টু কি জেডটিএস। তাহলে জেডটিএস করব আমরা ইউনিটি করব, তাহলে জেডটি যদি ইউনিটি করতে চাই তাহলে কি মড দিতে হবে, মানে কোণ নিয়ে যাবে না, অ্যাঙ্গেল কি দিতে হবে 0, তাহলে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে আরএল ইকুয়াল টু কত 24.253, ঠিক আছে। ও এটা একটা आंसर। তার মানে শেষ কথা কি দাঁড়ালো, যখন আরএল ভেরিয়েবল তখন কি লিখবা আরএল ইকুয়াল টু মড অফ জেডটিএস, যখন আরএল ভেরিয়েবল তখন লিখবা আরএল ইকুয়াল টু মড অফ জেডটিএস, যখন জেডএল ভেরিয়েবল তখন কি লিখবা জেডএল ইকুয়াল টু জেডটিএস কনজুগেট, ঠিক আছে। আরএল এর মান পেয়ে গেছে, এখন কারেন্ট পেয়ে যাবা আরএল ইকুয়াল টু কি ভিটিএস ভাগ জেডটিএস প্লাস কি আরএল, দিলেই তোমার আরএল এর মান পেয়ে যাবা। আরএল এর মান কত পাবা 1.8 100.242 অ্যাম্পিয়ার। তাহলে এখন লোডের ম্যাক্সিমাম পাওয়ার মানে কি আইএল স্কয়ার আরএল, আই কত 1.8, আরএল কত 24.253। তো লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত আসছে 78.579 ওয়াট। শেষ आंसर। বলো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, সব একই, ভিন্ন কোনো কিছু নাই। ওকে ঠিক আছে, তাহলে মুছে দিলাম। এখন আমরা দেখবো আরেক টাইপ, দুই টাইপ অলরেডি দেখেছি। বলো বুঝি নাই। হ্যাঁ অবশ্যই, কারণ কোনো কিছু না বলে তো আরএমসি লিখে দিয়ে ভালো। এটা তো সাদিকুর ম্যাথ না, এটা হচ্ছে বয়েল স্ট্যান্ডার্ড ম্যাথ নাকি কার দেখি তো, তোমরা বুঝবে না, আমি চেহারা দেখে বুঝে যাবো। ও না এটা সাদিকুর, হ্যাঁ সাদিকুর ম্যাক্সিমাম ধরছে এজন্য পাওয়ার অর্ধেক আসছে, তাই না? এবার লিখে দিবা, তোমার তো বলেছি লিখে দিবা যে লেট আরএমএস, ঠিক আছে। দাদা এক এক বইটা কি মেন রুলস না করে উল্টা পাল্টা কাহিনী করে ছেলে পেলে হয়রানি করায়, আমরা নাই বুঝে যাবো, তোমরা তো বুঝবা না কোনটা কোন বই। দেখো আজকে একটা ট্রিক শিখে দিই, কোনটা কোন বই এটা জানার হালকা একটা ট্রিক শিখে দেবো। আচ্ছা থেভেনিন সার্কিট দেওয়া আছে, এখানে একটু ম্যাথ আগাই করছে, এটা থেভেনিন সার্কিট না, এটা কি থেভেনিন সার্কিট প্রশ্ন বলে দিয়েছে। দেখো সার্কিট এখানে আরটিএস লেখা আছে, এখানে এক্সএইচ লেখা আছে, এখানে কি লেখা আছে ভিটিএইচ, তার মানে থেভেনিন সার্কিট বলে দিয়েছে। বললে আমরা বের করতে পারবো, না বললে তো বের করতে পারতাম। তো প্রথমে কি বলেছে দেখো এই নাম্বারটা 9 নম্বর, এই নাম্বার কি আছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে, থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন রিঅ্যাকট্যান্স, থেভেনিন ভোল্টেজ, লোড, এটা হচ্ছে লোড। এই পুরো অংশটা কি লোড? আচ্ছা পুরো অংশ লোড, কিন্তু শুধু আর লোড না, শুধু আর লোড হলে তো ম্যাথটা আগের মতো হয়ে যাবে, পুরো অংশ লোড। তাহলে লোডে কি আছে দেখো তো জেড আছে না, লোডে কি আছে জেড, জেড মানে কি আরএল প্লাস মাইনাস জে অফ কি এক্স, প্লাস মাইনাস জে অফ এক্স। লোডে কি ইম্পিডেন্স আছে, তো লোডে ইম্পিডেন্স, লোড ইম্পিডেন্স, থেভেনিন ইম্পিডেন্স, থেভেনিন ভোল্টেজ। তো লোডে ইম্পিডেন্সের মধ্যে এক্স মানে এক্স এর মান দেওয়া আছে বাট আর এর মান দেওয়া নাই, এক্স এর মান দেওয়া আছে কিন্তু আর এর মান দেওয়া নাই, এক্স এর মান দেওয়া আছে কিন্তু কি আর এর মান দেওয়া নাই। আবার বলতেছি এক্স এর মান দেওয়া আছে কিন্তু আর এর মান দেওয়া নাই। এই অবস্থায় আমি শেষে সব কন্ডিশন লিখে দেব। আচ্ছা এই অবস্থায় যদি জেড এর মধ্যে এক্স ফিক্সড বাট আর যদি ভেরিয়েবল হয় তখন কি লিখবা যে আর ইকুয়াল টু জেডটি মড অফ কি জেডটি, জেডটি এক্স না জেডটি, জেডটি এক্স না কি হবে জেডটি। তাহলে জেডটি কিভাবে করব দেখো, জেডটি আমরা বাহির করব। আচ্ছা এটা লিখছি এখানে আসি, তাহলে জেডটি কিভাবে করব, সার্কিটের টোটাল জেডটি মানে কি 4 প্লাস জে অফ 4 মাইনাস জে অফ কি সরি এটা 7। আচ্ছা তাহলে এখানে যদি তুমি বের করতে চাও ক্যালকুলেটরটা ওইটা কই, ওই যে এখানে যদি বের করতে চাও তাহলে কত আসবে 4 প্লাস ওই তো না প্লাস 3i 5 অ্যাঙ্গেল অফ 37.87 আসবে। তাহলে যে আমরা আরএল পেয়ে যাবো। আরএল মানে কি মড অফ জেডটিএস, মড অফ জেডটি মানে কি আরএল ইকুয়াল টু মড অফ জেডটিএস না, তাহলে মড অফ জেড মানে কত পাবো 5, কত 5। আচ্ছা তাহলে আমরা কি পেলাম দেখো সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর মান আছে এর মান আছে এর মান আছে এর মান আছে। আর এই যে আরএল বের করলে এটা কোন অবস্থায় ম্যাক্সিমাম পাওয়ার অবস্থায় না, তার মানে সার্কিটটা অলরেডি ম্যাক্সিমাম পাওয়ারের সার্কিট হয়ে গেছে, সার্কিটটা অলরেডি কি ম্যাক্সিমাম পাওয়ারের সার্কিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বি নাম্বারটা কি বলেছে, বি নাম্বারটা বের করতে বলেছে যে দ্য পাওয়ার ডেলিভারেড টু দ্য লোড আন্ডার দ্য কন্ডিশন পার্ট এ। তার মানে এখন এই আরএল এর মান পাস হয়েছে তাই না, তাহলে এই অবস্থায় লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত, সেম আগের মতোই, কোনো চেঞ্জ নাই। আরএল ইকুয়াল টু কি বলো ভিটিএইচ বাই জেডএল যোগ কি জেডটিএইচ, ভিটিএইচ কত 20, জেডএল কত এই যে 5 মাইনাস জে অফ কি 4 প্লাস জেডটিএইচ কত 4 প্লাস জে অফ কত 7 দিয়ে দিলে তোমার আরএল চলে আসবে। আরএল কত আসবে 2.108 অ্যাঙ্গেল অফ মাইনাস 18.43 অ্যাম্পিয়ার। তাহলে এখন লোডের ম্যাক্সিমাম পাওয়ার আমরা অনায়াসে বের করতে পারবো। এখন এটা ম্যাক্সিমাম বলবো কেন, কারণ এই যে কন্ডিশন অনুসারে আরএল এর মান দিয়েছি তাই এটা ম্যাক্সিমাম, আর আরএল যদি নরমাল ভাবে বলতাম তাহলে এটা নরমাল পাওয়ার হতো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মানে কি আই স্কয়ার আরএল 2.108 স্কয়ার ইনটু আরএল কত 5। লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত আসলো 22.22 ওয়াট। শেষ। সি নাম্বারটা কত দরকার নাই এখান থেকে, সি নাম্বার অন্য জায়গায় করবো। দেখো বলো তো সমস্যা আছে কিনা, সব একই কোনো আলাদা নাই, সমস্যা থাকলে বলো। একই জিনিস না একই, সব একই, কোনো চেঞ্জ আছে এখানে, কোনো চেঞ্জ নাই। তোমাদের পড়াচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না কেন, কারণ তোমাদের আমি বিসিও এগুলো নিচ্ছি এসিও এগুলো নিচ্ছি কোচিং এ, তো এগুলো পড়াই না কেউ, শুধু আমি পড়াই, ঠিক আছে। বিসি আরেকজন নিছে এসিও আরেকজন নিছে, শুধু এগুলো আমি পড়াইতে যাই, শুধু এগুলো পড়াইতে গিয়ে ওরা বুঝে যায় যে ওরা কতই ফাঁকি পড়ছে। ম্যাক্সিমাম পাওয়ার কি ওরা এটাই বোঝে না, শুধু ম্যাথ করছে, ম্যাক্সিমাম পাওয়ারটা কি আসলে এটাই বোঝে না অনেকে। আচ্ছা 11 নম্বরটা দেখো,
বলছে লোডের ক্যাপাসিটির মান কত হলে ম্যাথটা বানানো, ঠিক আছে? কারণ আমাদের চারটা ম্যাথ করতে হবে, কয়টা? চারটা। যে হোয়েন আর জেডেল ভেরিয়েবল, হোয়েন আর এল ভেরিয়েবল, আবার জেডেল এর মধ্যে এক্স যদি দেওয়া থাকে আর যদি ভেরিয়েবল থাকে তখন একরকম, আবার জেডের মধ্যে কি যে আর দেওয়া আছে বাট এক্স ভেরিয়েবল, ঠিক আছে? মোট এই চারটা কন্ডিশনই হয়, তাছাড়া কোনো কন্ডিশন নাই, মোট এই চারটা কন্ডিশন হয়। আচ্ছা ঠিক আছে, দেখো সার্কিটটা কেমন আছে। 1 ওহম ভেরিয়েবল, জে অফ 10 ওহম, 100 ভোল্ট, ঠিক আছে? বের করতে বলছে লোডের ক্যাপাসিটরের মান কত হলে লোডের ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার হবে, ক্যাপাসিটর মান বের করতে বলছে। হ্যাঁ আচ্ছা, এটা তো দুই দাগ মানে একটা এক্স, ঠিক আছে? আচ্ছা, উক্ত অবস্থায় লোডের পাওয়ার বাহির করো, উক্ত অবস্থায় লোডের পাওয়ার বাহির করো, ঠিক আছে? উক্ত অবস্থায় লোডের পাওয়ার বাহির করবো, কোনো সমস্যা নাই। ওকে, তো আমাদের প্রথমে কাজ কি? আচ্ছা, প্রশ্নটা আবার বলি, দেখো যে এই যে একটা সার্কিট দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, প্রশ্ন বলেছে এই সার্কিটের এখানে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে এই যে লোড, এটা লোড, হ্যাঁ লোডটা শুধু কিন্তু এক্সি না, লোড এটা, এই যে এই লোডের পাওয়ার কি হবে? ম্যাক্সিমাম হবে, লোডের পাওয়ার ম্যাক্সিমাম ট্রান্সফার হবে, এক্সি এর মান কত হলে, সি এর মান কত হলে, এবং লোডের ম্যাক্সিমাম পাওয়ারটা কত সেটা বাহির করো, ঠিক আছে? আমরা এখন বাহির করবো। তো তার আগে দেখো আমরা লোডটা ফাইন্ড আউট করব, লোডটা ফাইন্ড আউট করেছি কোনটা? এটা, এটা না? আচ্ছা, তাহলে এখন আমরা জেড টেস্ট নির্ণয় করতে পারি, যেহেতু সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট মানে জেড টেস্ট মানে এটাই, নতুন করে না বললেও হবে, ঠিক আছে? বললেও ওটা না বললেও, তবুও দেখে ঠিক রাখি 10 প্লাস জে অফ টি 10, তারপর ভিটিএস ওপেন প্রান্তের সাপেক্ষে ভোল্টেজ বের করলে কত পাবো? 100 ভোল্টেজ পাবো। এখন লাগবে কি আমাদের জেড, তো জেড ইকুয়াল কি জানি আমরা? জেড টিএস, জেড ইকুয়াল কি জানি? জেড টিএস, বাট জেড কি ফিক্স? দেখো তো জেড ইকুয়াল টু জেড টিএস কনজুগেট জানি, জেড ইকুয়াল টু জেড টিএস কি জানি? কনজুগেট জানি, ঠিক আছে? কিন্তু এখানে আর কি ফিক্স বলো তো? আর ফিক্স, বাট এক্সি কি ফিক্স না, তখন আরটা রাখবো, আবার এক্সিটা কি চেঞ্জ করব কিভাবে? আরটা যেহেতু ফিক্স, তাহলে আমরা এই যে আরটা ফিক্স রাখলাম, তার মান কত? 1। আচ্ছা, কনজুগেট তাহলে আগে ছিল প্লাস, এখন হবে কি মাইনাস, এমনিতেই মাইনাস হবে কারণ এটা ক্যাপাসিটর, এখানে প্লাস হলে এখানে মাইনাস দিবে, এখানে মাইনাস হলে এখানে এক্স দিবে, মানে দুইটা ভিন্ন দিবে সবসময়, ঠিক আছে? তাহলে মাইনাস কি হবে? মাইনাস জে অফ টি 10, মাইনাস জে অফ টি 10। এই আরটা এখানে বসালাম না কেন? কারণ লোডে আর দিয়ে দিছে, তো লোডে আর দিয়ে দিলে কিছু করার নাই, যেটা দিবে তো থাকবে ফিক্স, বাকিটুকু যদি না দেয় তাহলে বাকিটুকু ওই কন্ডিশন অনুসারে হয়ে যাবে। তাহলে আর এখানে বসাইতে পারলাম না, কনজুগেট যেহেতু মাইনাস, তাহলে কি এখানে কি আছে? 10, এখানেও 10 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স এর মান কত বলো? 10। এক্স মানে কি আবার 1/2 পাই এফ সি ইকুয়াল টু কি 10। আচ্ছা, তাহলে সি ইকুয়াল টু কি 1/2 পাই এফ মানে 50, কোনো কিছু বলা নেই তাই, তাহলে সি ইকুয়াল টু পাবো হচ্ছে 318.3 মাইক্রোফ্যারাড, 318.3 মাইক্রোফ্যারাড, এই অ্যান্সার। এখন আমরা লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে পারি কিভাবে? আইএল মানে ভিটিএস বাই জেডএল যোগ কি জেডটিএস, দিয়ে দিলে আইএল চলে আসবে কত? 9 এম্পিয়ার, 9 এম্পিয়ার। তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার মানে কি? আই স্কয়ার আর এল, তাহলে আই স্কয়ার মানে কি 9 স্কয়ার ইনটু আরএল মানে কত? 10, সরি আরএল কত? 1, কত আছে? 1, তাহলে 9 9 81 ওয়াট, শেষ, সব কন্ডিশন শেষ। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? যখন জেডএল এর এক্স ভেরিয়েবল, যখন জেডএল এর এক্স ভেরিয়েবল, তখন এক্স ইকুয়াল টু কি মাইনাস জে অফ এক্স টি এইচ, তখন এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস বলো, এটা যদি ক্যাপাসিটর হয় তাহলে এখানে কি দেবো? প্লাস, এটা যদি ইন্ডাক্টর হয় মানে লোডে যদি ক্যাপাসিটর হয় তাহলে এখানে কি দেবো? প্লাস, আর লোডে যদি লোড যদি ক্যাপাসিটর হয় তাহলে এখানে কি দেবো? মাইনাস, এটা নিতেই হবে, ঠিক আছে? ক্যাপাসিটর হলে এখানে নিতেই মাইনাস, এটা না লিখতে হবে, শুধু এটা লিখতে হবে যে এক্স ইকুয়াল টু কি জে অফ এক্স টি। তাই একটু বলি, এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা কি হবে? প্লাস হবে, একটু মাথায় রাখবা, ঠিক আছে? দেখো তার কোনো সমস্যা আছে না, আমি কন্ডিশন লিখে দেবো শেষে, তোমার নোট করবো, সমস্যা নাই, আমি বোঝানোর জন্য লিখলাম আর কি। নাই, আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ পড়াবো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো, 12 নম্বরটা লাস্ট ম্যাথ, ম্যাক্সিমাম পাওয়ার, তারপর মিন ম্যান থিওরেম একটু বোঝায় দুইটা ম্যাথ করে দিয়ে শেষ করে দেবো। ওকে, তো 12 নম্বর ম্যাথটা, এই 12 নম্বর ম্যাথটাতে কি বলেছে দেখো, বলেছে এই আরজির একটা লিমিট দিয়ে দিয়েছে, আরজির একটা লিমিট দিয়েছে কত? 5 টু 15 না, এই আরজির কি লিমিট দিয়েছে কত? 5 টু 15, আরজির লিমিট দিয়েছে কত? 5 টু 15। বলেছে আরজি এর মান কত হলে এটাই লোড, এতক্ষণ তো আমরা বললাম লোডটা ভেরিয়েবল ছিল, এখন দেখতেছি লোড ভেরিয়েবল না কি সার্কিটের একটা ভেরিয়েবল আছে, যেরকম ডিসিতে করেছিলাম লোড যখন ভেরিয়েবল তখন একরকম, লোড যখন ফিক্স তখন একরকম, ডিসিতে যখন করছিলাম এখানেও ঠিক তাই, এসিতেও তাই করা, ঠিক আছে? তো লোড এবার লোড ভেরিয়েবল, লোড ফিক্স, ইনপুট কি ভেরিয়েবল, তো বলছে এখানে এই সার্কিটের মান কত হলে, এই রেজিস্ট্যান্সের মান কত হলে এখানে পাওয়ার ম্যাক্সিমাম হবে, এখানে পাওয়ার কি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের একটা করেছি, হ্যাঁ এই টাইপের ম্যাথ তোমাদের ডিসিতে আমি করেছি, নিজে বানাই দিয়া, তাহলে এখন তোমাদের উচিত প্রশ্নের উত্তর দেওয়া, যাই প্রশ্ন করবো না। শাহিন ভাই, শাহিন ভাই শুনতে পাচ্ছেন? শাহিন ভাই শুনতে পাচ্ছেন? ও আমার কথা শোনা যায় না, হঠাৎ করে বয়ার অবস্থা মনে হচ্ছে। তাহলে শাহিন ভাই শুনতে পাচ্ছেন কি আপনি আমার কথা? আচ্ছা শাহিন ভাই, আপনি তো ডিসি করছেন না, আমার ডিসি করছেন না? আচ্ছা ডিসি করছেন, তাহলে আপনি আমাকে বলবেন ডিসি তো আমরা এই ভ্যালু ম্যাথ করিয়েছি, এই যে এর মানটা কত হলে এখানে পাওয়ার কি হবে? ম্যাক্সিমাম হবে বলেন তো, বলেন। এই যে না বলতে পারলে তো সমস্যা, আমি তো আমি তো ডিসিতে করাইছি না, না পারলে সমস্যা, ঠিক আছে? বলি, দেখো এখানে কারেন্ট যদি বেশি পাওয়া যায় তাহলে পাওয়ারটাও কি বেশি পাবো, তাহলে এখানে কারেন্ট বেশি কিভাবে আনবো? এই যে এখানকার এই রেজিস্ট্যান্সের মান যদি আমি একদম কমাই দিই, রেজিস্ট্যান্স যদি একদম কমে যায়, তাহলে কারেন্ট বেড়ে যাবে, আর এর কারেন্ট ক্যান্সেল, যেহেতু সি সার্কিট, তাহলে রেজিস্ট্যান্স একদম কমাই দেবো, কত কমাই দেবো? 5 কমাই দেবো, যেহেতু লিমিট দিয়ে দিয়েছে, কত কমাই দেবো? 5 কমাই দেবো, ঠিক আছে? তার মানে যে এখানে আরজি এর মান
আর জি এর মান যদি 5 ওহম হয় তবে লোডের পাওয়ার কি হবে ম্যাক্সিমাম হবে, লোডের পাওয়ার কি হবে ম্যাক্সিমাম হবে। আর জি এর মান 5 হলে লোডের পাওয়ার কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে লোডের কত পাওয়ার ম্যাক্সিমাম হবে এটা আমরা নরমালি এখন করে নিতে পারি। আর জি এর মান তো পেয়ে গেছি, এখন আই বের করি। আই মানে কি টোটাল ভোল্টেজ, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ইম্পিডেন্স মানে 5 মাইনাস 10 প্লাস 25, ম্যাথটা সেই সার্কিট এর জন্য অনায়াসে হয়ে যাচ্ছে। তাহলে লোডের পাওয়ার কত পাবো, লোড কারেন্ট কত আসছে 3.126 অ্যাঙ্গেল অফ 18.43 অ্যাম্পিয়ার। তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত হবে আই স্কয়ার আর এল, 3.162 স্কয়ার ইনটু আর এল কত 25। তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত আসছে 250 ওয়াট। এই হচ্ছে আমার একটা অ্যান্সার। ওকে শেষ। লোডের ম্যাক্সিমাম যদি লোডের মিনিমাম পাওয়ার, লোডে কি মিনিমাম, তাহলে লোডে মিনিমাম পাওয়ার কখন দেবে, যখন লোডের কারেন্টটা অনেক কম প্রবাহিত হবে তখন লোডের পাওয়ার কম হবে, তাই না? তাহলে কারেন্ট কম, দেখো তো সার্কিট সিরিজ, তাহলে এর কারণে যদি মিনিমাম হয় তাহলে এর কারণে মিনিমাম হবে। তাহলে এটা মিনিমাম কি করব, এই রেজিস্ট্যান্সের মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে কারেন্ট কি হবে মিনিমাম। রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম বড় হতে কত হতে পারে 50 হতে পারে, লিমিট দিয়ে দিছি। তাহলে বলতে পারি যে আর জি এর মান যদি 50 ওহম হয় তবে লোডের পাওয়ার কি হবে মিনিমাম, লোডের পাওয়ার কি হবে মিনিমাম হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা আবার আগের মতো করো, আই ইকুয়াল টু কত 100 ভাগ 50 মাইনাস j অফ 10 প্লাস কি 25। তাহলে আমাদের কারেন্ট কত আসলো 1.96 অ্যাঙ্গেল অফ 111.3। তাহলে এখন পিএল মিনিমাম মানে কি আইএল স্কয়ার আর আইএল কত 1.96 ইনটু আরএল কত, আরএল তো ফিক্সড 25। তাহলে লোডের মিনিমাম পাওয়ার কত 96 ওয়াট। তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত 250, মিনিমাম পাওয়ার কত 96। শেষ ম্যাথ। তবে ম্যাথটা আমি আরেকটু কাটাবো, তার আগে বলো ম্যাথটা সমস্যা আছে কিনা কারোর? নাই তো ডিভাইন তো কি, আচ্ছা দেখো এটা সমস্যা আছে কারোর? কারেন্ট কি করে বেশি হলো, ক্যালকুলেশন তো ঠিক থাকার কথা। 10 50 তুমি কি করে বলতেছো নাকি মুখ দিয়ে বলতেছো? ও করছো না, তাহলে তো ভুল হওয়ার কথা। দেখি, ও হ্যাঁ ভোল্টেজ 100 হবে, তাও তো কারেন্ট মিলে না, তার মানে নিচেরটাই ভুল হয়েছে না? এটাই ভুল হয়েছে। হ্যাঁ দেখো ইসমাইল কত আসছে 1.32 না? ঠিক আছে, ভুলই হয়েছে। 1.32 স্কয়ার ইনটু 25 দিলে কত আসবে 1.32 স্কয়ার ইনটু কত 25, 43.56 ওয়াট। এই যে লোডের মিনিমাম পাওয়ার। তাহলে লোডের সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে, কত 250, সর্বনিম্ন কত হতে পারে 43.2। বলো তার কোনো সমস্যা আছে কিনা? আমি এটা লিখে রাখি 1.32 অ্যাঙ্গেল অফ 7.6। আচ্ছা তাহলে এবার একটু প্রশ্নটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? তোমরা জাস্ট বলবা, তোমরা অঙ্ক তো করতে পারবা, জাস্ট বলবা আর জি এর মান কত। এবার ইসমাইল আমার সাথে বলো তো যে লোডে পাওয়ার যদি ম্যাক্সিমাম করতে চাই তাহলে সেই অবস্থায় আর জি এর মান কত হবে বলো তো এবার। সার্কিট ঠিক আছে, এই সার্কিটের বেলায় বলো, এই যে সার্কিট আছে এই সার্কিটের বেলায় বলো। ধরো গাধা, এখানে রেঞ্জ কি দেওয়া আছে আর রেঞ্জ কি দেওয়া আছে? হ্যাঁ রেঞ্জ যদি দেওয়া না থাকে তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ দেওয়া না থাকলে 0 টু কত হবে ইনফিনিটি। হ্যাঁ রেঞ্জ দেওয়া না থাকলে 0 টু ইনফিনিটি। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে যখন আর এর মান কি 0। এবার তাহলে আমরা উল্টা বলতে পারি যে মিনিমাম পাওয়ার কখন হবে, মিনিমাম পাওয়ার তখন হবে যখন আর জি কি ইনফিনিটি। মিনিমাম মানে পাওয়ার তো 0 আর কি। মিনিমাম পাওয়ার কখন হবে যখন আর মানে এক কথায় সিরিজ রেজিস্ট্যান্স থাকে, এটার মান যদি মিনিমাম হয় তাহলে এটা ম্যাক্সিমাম, এটার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা কি মিনিমাম। শেষ কথা, ঠিক আছে ভাই? আচ্ছা এখন আমি আরেকটু ঘুরাই দেবো প্রশ্নটা, কি আরেকটু ঘুরাই দেবো দেখো। আমাকে বলতে এটা সমস্যা আছে বলতো নাই, তাহলে প্রশ্নটা আরেকটু ঘুরাই দেবো। কিভাবে দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরো, সমস্যা নাই 25 বা 2 বা যাই হোক না এখানে কাছে আর কি। এখানে কি দিয়ে দিছে ধরো আর এখানে কার দিয়ে দিছে। এবার বলো লোডে পাওয়ার ম্যাক্সিমাম করতে হলে, লোডে পাওয়ার ম্যাক্সিমাম করতে হলে আর এর মান কত হবে ইসমাইল বলতো? হ্যাঁ লোড একটাই 25। গুড, এখানে ইন্ডিকেটর না। তাহলে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে লোডের মধ্যে দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হতে হবে তবেই পাওয়ার ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো আগের বেলায় সিরিজ ছিল এজন্য কি 0 করছি, 0 করলে রেজিস্ট্যান্স কমে যায়, আর রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কারেন্ট বেড়ে যাবে, লোডের কারেন্ট কি বেড়ে যাবে। এইরকম সেন্স ওটাই, মানে বিষয় বোঝার বিষয় আগেরটাই, কিন্তু এখানে কি হবে ওপেন হবে। কি হবে এখানে যদি ওপেন হয় তাহলে এর মধ্যে কারেন্ট যাবে না, সমস্ত কারেন্ট এর মধ্যে যাবে, তাহলে এর কারেন্ট বেড়ে যাবে, আর এই কারেন্ট বেড়ে গেলে পাওয়ারটা কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে এটা কি হবে 0। এবার বলো ইসমাইল মিনিমাম পাওয়ার তাহলে কিভাবে হবে, আর এর মান কত হলে মিনিমাম হবে? মিনিমাম করতে হলে এটা তো ইনফিনিটি 0 কেন? আচ্ছা মিনিমাম করতে হলে আর এর মান, লোডের পাওয়ার মিনিমাম করতে হলে আর এর মান কত হতে হবে বলো তো? আর এর মান 0 বোর্ড, আর এর মান যদি 0 হয় তাহলে সমস্ত কারেন্ট এদিকে যাবে, এর মধ্যে মিনিমাম কারেন্ট অর্থাৎ 0 কারেন্ট যাবে, যার কারণে এখানে পাওয়ারটা কি হবে মিনিমাম হবে। শেষ কথা। তার মানে যদি প্যারালাল থাকে তাহলে এর ম্যাক্সিমামের জন্য এর মিনিমাম আসবে, এর ম্যাক্সিমামের জন্য সরি এর মিনিমামের জন্য এর কি আসবে মিনিমাম আসবে। প্যারালাল থাকে এর মিনিমামের জন্য এর মিনিমাম, এর ম্যাক্সিমামের জন্য এর কি আসবে ম্যাক্সিমাম আসবে। সিরিজের বেলা কিন্তু উল্টা, এত মুখস্থ করার প্রয়োজন নেই, সার্কিট দেখলেই তো বোঝা যায়। বল কার কোনো প্রশ্ন আছে এখানে? এত কত দরকার যদি বলে যে এর মান কত আমাদের মান বের করতে, আমাকে ম্যাক্সিমাম মান বের করতে বলছে, আমি শুধু প্রশ্ন করেছি এর মান কত হলে লোডের পাওয়ার ম্যাক্সিমাম, এর মান কত হলে লোডের পাওয়ার মিনিমাম। প্রশ্ন শুধু এটা, এই প্রশ্নের জন্য অ্যানসার এইটুকুই। যদি লোডের পাওয়ার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলে তাহলে যে করবো যেভাবে করে দিয়েছে। দেখো কত কিছু শিখলা এখানে, এগুলো বোধ নাই, এটা তোমাদের আমি নিজেই শিখাইলাম, মুছে দিলাম। হ্যাঁ তাহলে এখন দেখো হচ্ছে মিলম্যানস থিওরেম। যদিও ডিসিতে করে ফেলছো, এখানে এখন কিছু প্রয়োজন নাই, তো অল্প একটু বলবো। ডিসিতে যা যা করছে এসিতে সবই করে দিচ্ছে অল্প একটু। ডিসি রুলসই, কোনো আলাদা রুলস নাই, ওই একটু কথা অ্যাড করতে হবে। ওই ডিসির সময় বলা হয়েছিল না, সেই জন্য এসির সময় এখন বলে দিব। মিলম্যানস থিওরেম, ঠিক আছে, ডবল এল না। আচ্ছা দেখো মিলম্যানস থিওরেম বলতে আসলে
মিনম্যান্স কোনো থিওরেম না, মিনম্যান্স কোনো থিওরেম না, কারণ এর একটা কন্ডিশন আছে, এই জন্য এর নির্দিষ্ট কোনো থিওরেম বলা হয় না, যার কারণে এই মিনম্যান্স থিওরেম সব বইতে পাবো না। এটা সবাই থিওরেম হিসেবে কাউন্ট করে নাই, এই থিওরেমটা সব লেখক থিওরেম হিসেবে কাউন্ট করে নাই, যার কারণে এটা সব বইতে পাবো না। ঠিক আছে, তো মিনম্যান্স থিওরেম কি বলে? মিনম্যান্স থিওরেম বলে যদি কোনো ভোল্টেজ সোর্সের সাথে আবার বলি, যদি কোনো ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স থাকে বা কোনো ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটি ইম্পিডেন্স থাকে, তখন সেই সার্কিটকে মিনম্যান্স থিওরেমের মাধ্যমে কি করা যায়? নির্ণয় করা যায়। সেই সার্কিটটাকে মিনম্যান্স থিওরেমের মাধ্যমে নির্ণয় করা যায়। কিরকম দেখো, ডিসিতে কয়েছে, ওই কথাটা আবার রিপিট মনে করো। এখানে একটা সোর্স সিরিজের ইম্পিডেন্স, এখানে একটা সোর্স সিরিজের ইম্পিডেন্স। আচ্ছা, ধরো এটা V2, এটা V1, তাহলে এটা Z1, এটা কি Z2, আর এটা ধরো আমাদের কি লোড, এটা আমাদের কি লোড। দেখো শর্ত অনুসারে হয়েছে না, একটি ভোল্টেজ সোর্সের সাথে একটি কি ইম্পিডেন্স, একটি ভোল্টেজ সোর্সের সাথে একটি কি ইম্পিডেন্স। তাহলে এবার কি করতে হবে? মিনম্যান্স থিওরেম অনুসারে এবার এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্সন করে দিতে হবে। তাহলে কিভাবে? দেখো ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স থাকতে হলে ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্ট্যান্স সিরিজ থাকতে হয় না, থাকা যায়। ঠিক আছে, তাহলে এটা মিনম্যান্স করা যাবে। তো দেখো এই যে করলাম, এই যে সিরিজ আছে, এখন প্যারালাল হয়ে গেল। একইভাবে এটা I1 Z1 I2 Z2, ঠিক আছে, এই যে তোমার কি ZL, এই যে কি ZL। তাহলে এখন এই লোডের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান নির্ণয়, এই লোডের মধ্যে দিয়ে প্রভাবিত কি কারেন্টের মান, তাহলে অনায়াসে লোডের মধ্যে প্রভাবিত কারেন্টের মান বের করতে পারবো। কিভাবে? এই দুটো কারেন্টের যোগফল কি টোটাল কারেন্ট, তাহলে কারেন্ট ডিভাইডার রুল কি দেখো, IL যে মোট কারেন্ট মানে কি IL যোগ কি I2, মোট কারেন্ট ইনটু বিপরীত, এই লোডের বিপরীত কোনটি? Z1 এবং Z2, মানে Z1 প্যারালাল কি Z2 ডিভাইডেড বাই শাখাদ্বয়ের কি যোগফল, এই যে শাখাদ্বয়ের যোগফল, এই যে IL চলে আসলো। সার্কিট যদি এরকম থাকে, এখান থেকে এভাবে কনভার্ট করে এভাবে ম্যাথ করতে হবে, আর সার্কিট যদি এরকম থাকে তাহলে সরাসরি এভাবে করে দিবা, ম্যাথ হয়ে যাবে। এটাকে বলে মিনম্যান্স থিওরেম। এটা কোনো থিওরেমের মধ্যে পড়লো না, কোনো থিওরেম বা কোনো রুলসের মধ্যে পড়লো না। তাহলে যদি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করা যায়, তবেই সেটাকে মিনম্যান্স থিওরেমের মাধ্যমে সমাধান করা যাবে, মিনম্যান্স থিওরেমের মাধ্যমে সমাধান করা যাবে। ঠিক আছে, মিনম্যান্স থিওরেমের মাধ্যমে কি সমাধান করা যাবে। তো এইভাবে আমরা ডিসিতে কিন্তু আরেকভাবে দেখাইছি, ডিসিতেও কি আরেকভাবে দেখাইছি, ওটাও ওইভাবে করলেও মিনম্যান্স থিওরেম বলবো, বলে এভাবে করলেও বলে। ডিসিতে কি বলছিলাম বলতো, যে এটাকে থেভেনিন হিসেবে কাউন্ট করেছিলাম, এটা কি থেভেনিনের মতো করেছিলাম, যে লোডটাকে ওপেন করে ফেলা, লোডটা কি করে ফেলা ওপেন। তাহলে এই ওপেন প্রান্তের ভোল্টেজ মানে কি ভি, তাহলে এই ভি মানে কি বলো, ভি মানে কি নির্ণয় করেছিলাম বা প্রমাণ করেছিলাম, আমরা প্রমাণ করে দেবো না। ভি মানে কি, যে V1 বাই Z1 প্লাস V2 বাই Z2 ডিভাইডেড বাই 1 বাই Z1 প্লাস 1 বাই Z2, আমরা এভাবে কিন্তু প্রমাণ করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি, এইভাবে এই প্রান্তের ভোল্টেজটা নির্ণয় করেছি, যেটা আমরা বলছি VTH না, ওপেন প্রান্তের ভোল্টেজ মানে কি VTH, ওপেন প্রান্তের ভোল্টেজ এভাবে নির্ণয় করেছি। তারপর কি ZTH নির্ণয় করছি, বা যাকে বলছি Z ইকুইভ্যালেন্ট, এটাকে বলেছি Z ইকুইভ্যালেন্ট। Z ইকুইভ্যালেন্ট মানে কি Z1 প্যারালাল কি Z2। তাহলে এবার আমরা কি করেছিলাম, ওখানে যে থেভেনিন সার্কিটের মতো একটা সার্কিট ডিজাইন করে নিয়েছিলাম। তাই এটা হচ্ছে কি ZL, এটা Z ইকুইভ্যালেন্ট, এটা কি V ইকুইভ্যালেন্ট। তুমি এইভাবে করো বা এইভাবে করো, কথা একই। আবার অন্যভাবে করা যায়, কিভাবে? সরাসরি, ঠিক আছে, কোন ইকুইভ্যালেন্ট সার্কিট না করে সরাসরি করতে হবে। দেখো এটা কিন্তু ঘুরে ফিরে এই রেজাল্টই আসবে। দেখো V1 বাই কি Z1 মানে কারেন্ট সোর্স, V1 বাই কি Z1 কারেন্ট সোর্স ইনটু কি দেখো ইম্পিডেন্স এই যে এটা ইনটু হয়ে গেছে না। আচ্ছা, তো এখন আরেকভাবে করা সরাসরি, ঠিক আছে, সরাসরি এখান থেকে তুমি করতে পারো। কিভাবে? যে VL লোড ভোল্টেজ কি, যে V1 বাই Z1 প্লাস V2 বাই কি Z2 প্লাস লোডের কোনো ভোল্টেজ আছে না, তাহলে 0, তাহলে লিখতে পারো 0 বাই ZL ডিভাইডেড বাই 1 বাই Z1 প্লাস 1 বাই Z2 প্লাস 1 বাই ZL, মানে নোডাল। মানে কি নোডাল? দেখো এটা নোডাল পদ্ধতি, এটা কি থেভেনিন পদ্ধতি, এটা নোডাল পদ্ধতি, এটা থেভেনিন পদ্ধতি। তাহলে এখান থেকে VL পেয়ে যাবা, তাহলে এখন IL পাবা, IL মানে কি VL বাই ZL। তুমি যেভাবে খুশি সেভাবে করো, নোডাল দিয়ে করো বা থেভেনিন দিয়ে করো, সোর্স কনভার্সনের মাধ্যমে করো, যাই করো না কেন, মিনম্যান্স থিওরেম তখনই হবে যখন প্রতিটি ভোল্টেজ সোর্সের সাথে একটি করে ইম্পিডেন্স সিরিজে থাকতে হবে, মাস্ট বি। বলো মিনম্যান্স থিওরেম নিয়ে কারণ কথা আছে? কথা নাই, তাহলে মুছে দিই। এখন 1 নম্বর ম্যাথটা করে দিই তোমাকে, 1 আর 3 নম্বর করে দিই। না না, আজকে এসি সাইড শেষ করে, আজকে টোটালি শেষ, শুধু প্যারালাল রেজোনেন্স থাকবে, ওটা পরে করব। এসি সাইড আজকে শেষ। হ্যাঁ, মিটিং আছে তো একটু কোচিং এ, ওই জন্য। নেক্সট ক্লাস থেকে পাওয়ার সিস্টেম এবং মেশিন দুটো একসাথে হবে। পাওয়ার সিস্টেম আগে হবে, মেশিন পরে হবে। প্রথম পিরিয়ড মেশিন, পাওয়ার সিস্টেম, পরের পিরিয়ড মেশিন। পাওয়ার সিস্টেম তো শেষের দিকে। আচ্ছা দেখো এই 1 নম্বর ম্যাথ, এই ম্যাথটা কি বলছে, যে মিনম্যান্স থিওরেমের মাধ্যমে এই যে নোড ভোল্টেজ বাহির করো, মিনম্যান্স থিওরেমের মাধ্যমে নোড ভোল্টেজ বাহির করো এবং এর এই যে অফ 6 যে ইম্পিডেন্স আছে এর মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান নির্ণয় করো, এর মধ্যে প্রভাবিত কারেন্টের মান নির্ণয় করো। দেখো তো মিনম্যান্স থিওরেম অ্যাপ্লাই করা যাবে কিনা, ভোল্টেজ সোর্সের সাথে ইম্পিডেন্স সিরিজ আছে, ভোল্টেজ সোর্সের সাথে ইম্পিডেন্স সিরিজ আছে, হ্যাঁ অ্যাপ্লাই করা যাবে, শুধু ভোল্টেজ সোর্স থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এখন অ্যাপ্লাই করা যাবে, বুঝতে পারছো? এখন এই মিনম্যান্স থিওরেম সোর্স কনভার্সনের মাধ্যমে করতে পারি, আবার থেভেনিন যেভাবে করে ওইভাবে করতে পারি, আবার নোডাল যেভাবে করে ওইভাবে করতে পারি। নোডাল দিয়ে করি তাহলে মানে ছোট হবে, ঠিক আছে। তাহলে নোডাল যেভাবে করি সেটা কি, VL মানে কি ভি কত, ভিতরে আছে কত 10 বাই 2 প্লাস 0.4 প্লাস ভিটা কি মাইনাস না, তাহলে এখানে মাইনাস দিয়ে দিই, তাহলে এটা কি উল্টা আছে, মাইনাস আছে, ঠিক আছে। তাহলে 20 মাইনাস 30 বাই 2 মাইনাস 0.4 প্লাস এই লোডের তো ভোল্টেজ নাই, তাহলে এটা কি 0 বাই 0.6 ডিভাইডেড বাই 1 বাই 2 প্লাস 0.4 প্লাস 1 বাই 2 মাইনাস 0.4 প্লাস 1 বাই 0.6 1 বাই 0.6। তাহলে এখান থেকে VL এর মান চলে আসবে তোমার কত
25.3 অ্যাঙ্গেল অফ মাইনাস 39.03। এখন সরাসরি ভিএল বের করলাম, সরাসরি ভিএল, যদি এটা কাউন্ট করে ফেলছি তাহলে সরাসরি ভিএল, আর এটা যদি কাউন্ট না করতাম অথবা করতাম তাহলে কি আসতো, ভিটিএস এর মতো মান আসতো, ভিটিএস মান আসতো, তাই না? তাহলে সরাসরি করবো থেভেনিনের মাধ্যমে, যেরকম আমরা পলিফেজে আন্ডারলাইন যে ম্যাথ করেছি না, ওটা কিন্তু মিনমাস থিওরেম ছিল, ওটা কি ছিল মিনমাস, দেখো সেটা মিলে সূত্রের সাথে, তাহলে ওটা মিনমাস থিওরেম ছিল। তাহলে ভিএল পেয়ে গেছি, এটা একটা অ্যানসার। এখন কি আইএল, আইএল মানে কি, প্রশ্ন কিন্তু ভুল আছে, বইতে অ্যানসার ভুল আছে, সলিউশন ভুল আছে। ভিএল মানে কি, আইএল মানে কি ভিএল বাই জেডেল, তাহলে ভিএল কত 25.3 অ্যাঙ্গেল অফ মাইনাস 39.3 ডিভাইড বাই জেডেল কত 0.6, তাহলে আইএল এর মান পেয়ে যাবো 4.217 অ্যাঙ্গেল অফ মাইনাস 129 অ্যাম্পিয়ার, শেষ অ্যানসার। দেখো 2 নম্বর এক লাইনে হয়ে যাবে, 2 নম্বর শুধু ভোল্টেজ বের করতে বলছে, তাহলে ভোল্টেজ কি আছে 200/20, 20/2.5, 0 হ্যাঁ 0/200, 0/1 ডিভাইড বাই 1/20, 1/2.5, 1/1, 1 বাই কত 200, মানে সেম ম্যাথ, কোনো সেন্স নাই। দেখো এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কোনো সমস্যা থাকলে কেউ বলতে পারো, নাহলে পরবর্তী ম্যাথ করবো। দেখো তোমার সমস্যা আছে কিনা, কারো সমস্যা থাকলে বলতে পারো। ওকে সমস্যা নাই, 2 নম্বরটা তোমরা করে নিও, একটু অ্যানসার ঠিকই আছে, আমি করেছি। তাহলে 3 নম্বরটা দেখো, 3 নম্বর তো পলিফেজ, 3 নম্বর করে গেলাম ইসমাইল, দেখো তো ইসমাইল 3 নম্বর করে লাগবে, হ্যাঁ এটা তো পারার কথা। অ্যানসার শুধু অ্যাঙ্গেলটা ভুল আছে, অ্যাঙ্গেল হবে 166, ঠিক আছে, আর এগুলো কিন্তু সিমেন্সে আছে, প্রশ্ন ভালো করে এটা সিমেন্সে আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এসি সার্কিট শেষ, রেজোনেন্স ছাড়া আমরা রেজোনেন্স করে দেবো সময় করে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। আর তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, আমাদের নেটওয়ার্ক থিওরেম শেষ, নেটওয়ার্ক অ্যানালাইসিস শেষ, নেটওয়ার্ক থিওরেম শেষ, নেটওয়ার্ক অ্যানালাইসিস শেষ। যেহেতু তোমরা ভেক্টর করতে চাচ্ছ, তো নিজেরা করে নেওয়া উচিত, যেহেতু পারবা না, ঠিক আছে, আমি 2-3টা ম্যাথ করে দেবো অন্য একটা সময়, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।